বাংলাদেশে হাজার হাজার মানুষ আছেন যারা মাসে 50,000 টাকা বা তারও বেশি আয় করেন, কিন্তু মাসের শেষে এসে বলেন, ভাই, হাতে কিছুই থাকে না। প্রশ্ন হলো, তাহলে সমস্যাটা কোথায়? ইনকাম তো কম না, তবুও গরিব কেন? আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু অস্বস্তিকর সত্য জানবেন যেগুলো শুনলে প্রথমে রাগ হবে, কিন্তু শেষে বলবেন, এই কথাগুলো আমাকে কেউ আগে বলেনি কেন। আমরা গরিব বলতে কি বুঝি? যার ইনকাম কম, যার বাড়ি নেই, যার দামি মোবাইল নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। আসল গরিব হলো সে যার আয় আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই, যার টাকা আসে কিন্তু থাকে না, যার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপনি যদি মাসে 50,000 আয় করেও হঠাৎ অসুস্থ হলে ধার করতে হয়, চাকরি গেলে 2 মাসও টিকে থাকতে পারেন না, তাহলে আপনিও এই সংজ্ঞার মধ্যে পড়েন, আপনিও গরিব। ইনকাম বাড়লে খরচও বাড়ে, এটাই সবচেয়ে বড় ফাঁদ। উদাহরণ হতে পারে, আগে 50,000 টাকা ইনকাম ছিল, তখন বাস ভাড়া ছিল 8 টাকা। এখন 50,000 ইনকাম, এখন রাইড শেয়ার ছাড়া আমার চলেই না। মোবাইল বদলাই, রেস্টুরেন্টে খেতে যাই, ইএমআই করে টিভি কিনি, বাইক কিনি, ফার্নিচার কিনি। কিন্তু আয় বাড়ার সাথে সাথে সঞ্চয় বাড়ে না, শুধু খরচ বাড়ে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, নীরবে আপনাকে গরিব বানানোর মেশিন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সঞ্চয় করে, যদি মাসের শেষে কিছু থাকে, কিছু থাকলে সঞ্চয় করে। কিন্তু মাসের শেষে কখনোই তো কিছু থাকে না। 50,000 আয় হলে মিনিমাম 10 থেকে 20% সঞ্চয় হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে আমরা আগে খরচ করি, মাস শেষে যে আফসোস করি। সঞ্চয় অভ্যাস না হলে ইনকাম যাই হোক, আপনি গরিবই থাকবেন। ইএমআই আজকের যুগের সবচেয়ে বিপজ্জনক বিষয়। বাইক ইএমআই, ফোন ইএমআই, ফার্নিচার ইএমআই, ইএমআই, ইএমআই। মাসে 50,000 আয়, কিন্তু ইএমআই চলে যায় 20 থেকে 25,000-এ। আপনি কাজ করছেন ব্যাংক আর কোম্পানির জন্য, নিজের জন্য না। ঋণ আপনাকে ধনী দেখায়, কিন্তু ভেতরে ভেতরে গরিব করে দেয়। স্কুল আমাদের শিখিয়েছিল গণিত, ইতিহাস, কিন্তু শেখায়নি বাজেট কিভাবে বানাতে হয়, টাকা কিভাবে কাজ করে। ফলে 50,000 আয় করেও মানুষ জানে না কত খরচ হচ্ছে, কোথায় লিকেজ হচ্ছে টাকাটা। টাকা না বুঝলে টাকা আপনাকে বুঝে নেবে। আজকে একটু ভালোভাবে থাকি, আগামীকাল দেখা যাবে, এই মানসিকতাই মানুষকে গরিব রাখে। তো প্রশ্নটা হচ্ছে, 5 বছর পর আপনি আসলে কোথায় আপনাকে দেখতে যাচ্ছেন? এই ইনকাম কি তখনও আপনার থাকবে? উত্তর না থাকলে 50,000 ইনকামও আপনাকে বাঁচাতে পারবে না। একটা কঠিন সত্য শুনুন, মানুষ গরিব থাকে কারণ সে আজকে কষ্ট করতে চায় না। সঞ্চয় মানে আজকের আনন্দ ছাড়, ইনভেস্ট মানে আজকের বিলাস কমানো। কিন্তু বেশিরভাগ মানুষ বলে, জীবন তো একটাই। হ্যাঁ, কথা সত্য, জীবন তো একটাই, কিন্তু পরিকল্পনা ছাড়া জীবন মানেই ভয়ঙ্কর ভবিষ্যৎ। তো এর সমাধান কি হতে পারে বা কি করলে বদল আসবে? আগে নিজেকে পে করুন, খরচ লিখে রাখুন, ইএমআই কমান, একাধিক ইনকাম সোর্স ভাবুন এবং ফাইন্যান্স শিখুন। ইনকাম 50,000 থেকে 1 লাখ করা যতটা জরুরি, 50,000-কে কন্ট্রোল করা তার চেয়েও বেশি জরুরি। আজ আপনি যদি বুঝে থাকেন সমস্যা আপনার ইনকামে না, সমস্যা আপনার সিদ্ধান্তে, তাহলে এই ভিডিও সফল। এই কন্টেন্ট যদি আপনার চোখ খুলে দেয়, একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে মাসে 50,000 আয় করেও বলে, ভাই, টাকা থাকে না। কারণ সত্য কখনো আরামদায়ক না, কিন্তু সত্যই মানুষকে বদলায়। ইনকাম নয়, নিয়ন্ত্রণই মানুষকে ধনী বা গরিব বানায়।